রতন, রতন দমকলে ফোন কর। ও শিবু, শিবু বাবুদের ফোন কর, সব শেষ হয়ে গেল। ওস্তাদ, ওস্তাদ কি করে আগুন লাগলো ওস্তাদ? হ্যাঁ স্যার, কাজ হয়ে গেছে। হ্যাঁ, আগুন একেবারে দাউ দাউ করে জ্বলছে। ওই ওই লাইনে শর্ট করে দিয়েছিলাম। হ্যাঁ স্যার, স্যার ওই ক্যাশটা পৌঁছে যাবে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুড়িকে 1000 বার বলেছিলাম না জেনে কাউকে নিও না, কোনো কথাই শুনলো না। আমি বলছি বড় বাবু, ওই মাখনই সব করেছে। রসময়, একটু দাঁড়াও। কারোর সম্বন্ধে কিছু না জেনে এরম করে দোষ দেওয়া যায় না। সে লোকটা কোথায় কাকাই? সে এখানে কেন নেই? রসময় কাকারা তো রাতে কারখানা বারান্দায় শুয়েছিল। আরে কে মাখন? হ্যাঁ, আর মিঠাই কেনই বা ওকে ঢোকাতে গেল এখানে? ও তুই জিজ্ঞেস কর কোথায় ও, ওকে দেখতেও তো পাচ্ছি না। দাদা, একটা কথা বলবো আমি? এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু কে এই সর্বনাশটা করেছে তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমরা এই ক্ষতিটা সামাল দেবো কি করে। কাল কি দোকানপাট সব বন্ধ থাকবে? ইন্স্যুরেন্সের লোকরা তো আছে, তাদের সঙ্গে তো কথা বলা দরকার। আগে মাখন করেছে না কে করেছে সেটা না হয় পরে দেখবো আমরা। দেখি একটু জায়গা দিন, দেখি দেখি কি করছেন। কি ভেতর ঢুকতে পারবেন না? ইনি সিদ্ধেশ্বর মোদক, সিদ্ধেশ্বর গ্রুপের মালিক। দেখি না না, এখন না, প্লিজ 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 আমাদের যেতে দিন প্লিজ। আসুন, এটাই এসো। তুমি এটা কেন করলে? মিঠাই, মিঠাই কান্নাকাটি করো না, তুমি না এলেই পারতে। দাদা, আপনারও আসার কোনো দরকার ছিল না। এই দৃশ্য কি কখনো আপনি সহ্য করতে পারেন? এত বড় সর্বনাশ। ঠান্ডা হ মিঠাই, ঠান্ডা হ। বিপদের সময় অস্থির হতে নেই। বিপদ যিনি দেন তিনি বিপদ কাটান। বাবা, বাবা তুমি আবার এখানে আসতে গেলে কেন? আমরা আছি তো। সব শেষ হয়ে গেছে না, কিচ্ছু নেই। পুরো বেস কিচেন শেষ দাদাই। শেষ রাতে আগুন লেগেছিল। রসময় কাকারা বারান্দায় ঘুমোচ্ছিল, প্রথমে টের পায়নি, যখন টের পেয়েছে ততক্ষণে দাউ দাউ করে আগুন জ্বলছে।
ভেতরে গ্যাস সিলিন্ডার ছিল, সামান্য লিকেজ ছিল হয়তো, তাতেও আগুন ধরে গেছে। বালি দিয়ে নিভিয়েছে। আচ্ছা, আগুনটা লাগলো কিভাবে সে ব্যাপারে কিছু জানা গেল? দেখছে সবাই, পুলিশ তো বললো কিছুক্ষণ বাদে আমাদের সঙ্গে কথা বলবে। বাবা, ওই রসময়রা বলছিল সেই লোকটা যাকে মিঠাই কাজে লাগিয়েছিল সেই লোকটা নাকি আগুন লাগিয়েছে। মানে আগুন ধরার সময় ছিল কিন্তু তারপর থেকে মিসিং। জনাইয়ের লোকটা, তার কোনো ফোন টোন নেই মিঠাই? কাকা, তোমরা সবাই ঠিক আছো তো কাকা? কারো কোনো ক্ষতি হয়নি তো? খুশি বলি আমাদের আজ কত বড় ক্ষতি হয়ে গেল। তুমি দেখো কারখানার সব পুড়ে ছাই হয়ে গেছে। তোমার 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 ওই লোক ওই ইলেকট্রিক লাইনে কি সব খুটখাট করছিল। আমি জিজ্ঞেস করাতে বলছে নাকি ফিউজ চালাচ্ছে। আমরা জানি ওই করেছে এসব কাজ। হ্যাঁ বৌদি, নয়তো কি আমরা একদিন ধরে আছি, কোনোদিন কোনো বিপদ আপদ হয়েছে? যেদিন থেকে ওই লোকটা এসেছে সেদিন থেকে তারপরে সব পুনাশ হয়ে গেল। এখন সে লোকটা পালিয়েছে, তখন তো আরে পই পই করে বারণ করেছিলাম ওকে নিও না। দেখলে তো কি হলো, দেখলে তো। আমি তোমাদের কি করে বোঝাবো? আমার ভেতরটা শেষ হয়ে যাচ্ছে অবস্থা দেখে। কিন্তু তাই বলে কি কাউকে এভাবে দোষ দেওয়া চলে বলো? হয়তো ভয় পালিয়ে গেছে। এখনো তুমি ওরা বিশ্বাস করছো বৌদি? কি করে করছো? এত সব কাণ্ড হয়ে গেল তারপরও তুমি বলছো। আরেকজন তো জানতেও পারছে না বাড়িতে কত বড় বিপদ হলো। দাদুর পাশে যদি আজ তার নাতি থাকতো, দাদু কতখানি ভরসা পেত। দেখছেন তো এরকম একটা ঘটনা ঘটেছে, তারপরেও আপনারা এরকম। সমরেশবাবু, আপনাকে একটু ভেতরে আসতে হবে। মানে ভেতরে ইন্স্যুরেন্সের তরফে অনেকেই আছেন, অবজারভেশন আছে আমাদের একটা, তা আমাদের একটু সময় লাগবে। আসুন আপনারা কয়েকজন। বাবা শোনো না, বলছি এখানে একটু সময় লাগবে, তুমি বরং বাড়ি চলে যাও। রাজীব, তুমি বাবাকে নিয়ে একটু বাড়ি চলে যাও। এখানে আমি, ওমো আর সোম আছি। তুমি বরং মিঠাইকেও সাথে করে নিয়ে যাও। ওই লোকটার সম্পর্কে মিঠাই থেকে আমি পরে জেনে নেবো। এখন দেখি পুলিশ কি বলতে চাইছে। সমরেশ, মাথা ঠান্ডা রেখো। হ্যাঁ দেখো, ঈশ্বর আমাদের বিপদ দেয় না আমাদের উপলব্ধি করানোর জন্যে। প্রতিটা বিপদ আমাদের ধৈর্যের পরীক্ষা। আমি চাই না তুমি মাথা গরম করে চিৎকার চেঁচামেচি করে ফেলো। দেখো সমরেশ, কেউ যে আহত হয়নি বা কারোর যে প্রাণ যায়নি, এটাই অনেক। রাধা মাধব আমাদের রক্ষা করেছেন, বাকিটা আমরা ধীরে ধীরে সামনে নেব। দেখো ঠিক বাবা, ঠিক আছে, ঠিক আছে, তুমি এখন বাড়িতে যাও। রাজীব, নিয়ে যাও বাবাকে। আসছি বাবা। স্যার, আমার একটা রিকোয়েস্ট আছে। আমি এখানে থাকবো না,
প্লিজ অকারণে মিঠাইকে কোনো জিনিসের জন্য ব্লেম করবেন না। কোনো কাজের জন্য যেন মিঠাইকে কখনো ফোর্স না করা হয়, আর আর অকারণে যেন ওকে ছোট না করা হয় স্যার। অমু, ভেতরে আয়, সোমকেও আসতে বল। ব্যাস আর কিছুক্ষণ, তারপর মিঠাই হাজতে থাকবে। সিদ্ধেশ্বর মোদক গ্রুপ একেবারে শেষ। দাদু, সবাই মাখন দাদাকে সন্দেহ করছে। আচ্ছা, উনি তো ভয়ও পালিয়ে যেতে পারে, বলো দাদু? কেউ বিশ্বাস করছে না দাদুকে। আচ্ছা দাদু, তুমি তো সবাইকে বিশ্বাস করো, তুমি তো মিঠাইকে বিশ্বাস করেছিলে দাদু। যখন আমাকে কেউ চিনত না, তুমি তো বিশ্বাস করেছিলে দাদু। বাড়ি চল মিঠাই, বাড়ি গিয়ে কথা বলবো। আচ্ছা দাদাই, বলছি কালকে কি সিদ্ধেশ্বর মোদক গ্রুপের সব দোকান বন্ধ থাকবে? সেটা দেখে আগারওয়ালদের তো খুব আনন্দ পাওয়ার কথা, তাই না? भाभी जी ये फाइल लीजिए। এটা কি? घबराइए मत। अरे बाबा कैश नो है, এটা ফাইল पकड़ी तो सही। আপনি अग्रवाल बिजनेस जॉइन করবেন, আমাদেরকে অ্যাডভাইস দেবেন, বদলে में एक दुकान आपका। आई एम श्योर এতে আমরা বেশ ভালোই বেনিফিটেড হব। সর্বনাশ, এটা তো ভুলেই গিয়েছিলাম। আগারওয়ালরা কিছু করলো না তো? ঠাম্মি, ঠাম্মি চুপ করো না। রাধা মাধব কেন যে এমন করলেন? সব ঠিক হয়ে যাবে ঠাম্মি। দাদাই আসছে, একটু জল টল রেডি রাখো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। দিদিয়া, চা হচ্ছে? হ্যাঁ রেডি। মামি, তুমি একটা প্লেটে কয়েকটা বিস্কিট আনো না। আগে সকলে কিছু মুখে দিক, সকাল থেকে তো কেউই কিছু খায়নি। রাধা মাধবকে ডাকছি। কিচ্ছু নেই ঠাম্মা, সব শেষ হয়ে গেছে, সব পুড়ে ছাই হয়ে গেছে ঠাম্মা। রাতে আগুন ধরেছে, জানো তো ঠাম্মা? রসময় কাকারা না ভাবছে ওই যে নতুন কারখানার যে কর্মচারী জনাইয়ের লোক যাকে আমি কাজ দিয়েছি, সে আগুন ধরিয়েছে। কিন্তু সে কেন এমন করবে বলো ঠাম্মা? সে কেন এমন করবে? তার কি স্বার্থ? মিঠাই, এখন এসব কথা থাক। দেখছিস না তো দাদুর কি অবস্থা? হ্যাঁ গো, এত ভেঙে কেন পড়ছো? জীবনে আমরা কি কম দুর্দিন দেখেছি? না গিন্নি, সিধু ময়রা এত সহজে ভেঙে পড়ে না। আমি এখনো কাঁধে গামছা নিয়ে যে কোনো জায়গায় দাঁড়িয়ে মিষ্টি বানিয়ে দোকানে সাপ্লাই দিতে পারি। একটা মিষ্টির কারখানা পুড়িয়ে দিয়ে আমাকে প্যাঁচে ফেলা যাবে না। না, কিন্তু আমার মনে কেমন একটা কু গাইছে।
কোনোভাবে। দাদুকে কি আদিত্যজির কথাটা বলা ঠিক হবে এই অবস্থায়? না না, দাদু এমনিতেই ভেতর থেকে খুব ভেঙে পড়েছে। মুখে যাই বলুক, আর কোনো প্রমাণও তো নেই যে ওরাই কিছু করেছে। দাদাই দাদাই বলো না, তোমার মনে কি চলছে? ভাবছি এত বছর কিছু হলো না, আজ হঠাৎ রসময়রা অসাবধান হয়ে গেল। আর মিঠাই যাকে কাজে নিয়েছিল সেই বা গা ঢাকা দিল কেন? গ্যাস যদি লিক করে থাকেই তাহলে তো গন্ধ পাবে কেউ না কেউ। মিঠাই তো সন্ধ্যা অবধি কারখানায় ছিল। দাদু, দাদু তুমি এত চিন্তা করো না গো। জন্মাষ্টমীর আগে যখন গোপাল এত বড় বিপদ দিয়েছে, কি বলে দাদু? বলতে বলতে কি বাড়িতে পুলিশ কেন? বড় মামা কি হয়েছে? বাবা, আমাদের বেস কিচেনের আগুন লাগার ঘটনাটা কোনো দুর্ঘটনা নয়। লোক লাগিয়ে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে। পুলিশের কাছে প্রমাণ আছে। প্রমাণ পাওয়া গেছে? কে কে করেছে এই কাজ? বলছিলাম না গিন্নি, আমার মনটা কু ডাকছে। ইন্সপেক্টর, আমি আবার বলছি, আপনি কিন্তু বুঝতে ভুল করছেন। আপনি যাকে সন্দেহ করছেন তার পক্ষে এই ধরনের কাজ করা অসম্ভব। সেটা তো কোর্টেই প্রমাণ হবে অমরেশবাবু। দেখুন, আইন তো আইনের পথেই চলবে। আপাতত আমাদের কাছে যে এভিডেন্স এসছে তার উপর ভিত্তি করে এই অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এসব কি কথা হচ্ছে? কিসের ওয়ারেন্ট? দাদাই, পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ আছে। মিঠাই লোক লাগিয়ে সিদ্ধেশ্বর মোদকের বেস কিচেনে আগুন লাগিয়েছে। স্যার, আপনি ওয়ারেন্টটা দাদাইকে দেখান। দাদাই, আমি আগুন লাগার কথা শুনে এফআইআরটা করেছিলাম। রসময় কাকা আমাকে ফোন করে বলেছিল ওই মাখন নামে লোকটার কথা। তারপর পুলিশ ওই লোকটার সাথে মিঠাইয়ের যোগসূত্র খুঁজে পেয়েছে। যোগসূত্র? আমার সঙ্গে যোগাযোগ? কি বলছো বর্দা? বর্দা, তুমি তো তখন ছিলে যখন আমি মাখন দাদাকে কাজ দিয়েছিলাম। তুমি তো জানো আমি তো আগে চিনতাম না তাকে। বড় মামা এসব কি হচ্ছে?
আমি মানছি যে আগুন লাগাটা একটা বড় দুর্ঘটনা, কিন্তু তাই বলে আপনারা মিঠাইকে এভাবে হেনস্থা হতে দিচ্ছেন? সমরেশ, সিদ্ধার্থ বলেছিল না মিঠাইকে অকারণে দোষারোপ করবে না? তুমি ছেলের এইটুকু কথা রাখতে পারলে না? ছি, তুমি এত নিচে নেমে গেছো সমরেশ যে বাড়ির বউকে অ্যারেস্ট করাচ্ছ। রাতুল, সিদ্ধার্থকে যে করেই হোক যোগাযোগ করতে হবে এক্ষুনি। আমি জানতাম সকলের সন্দেহটা আমার দিকেই করবে। এই অমু, তুই বল বাবাকে এই বিষয়ে এই নিয়ে আমি কোনো কথা বলেছি কিনা। না স্যার, বিষয়টা এত ইজি নয়। আগুন লাগাটা নিয়ে আমাদের কাছে এফআইআর করা হয়েছিল। আমরা স্পটে গিয়ে দেখলাম যে ইলেকট্রিক লাইনের মধ্যে শর্ট সার্কিট করা হয়েছে। কিচেনটা পুরনো কিন্তু লাইনটা পুরনো নয়, সেখানে আমাদের সন্দেহ হয়। আমরা যখন লাইনগুলো চেক করতে শুরু করি দেখা যায় যে সেখানে তারের গন্ডগোল করা হয়েছে। আর এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কেউ করেছে, ইচ্ছাকৃত অপরাধ, কোনো দুর্ঘটনা নয়। না না, এক সেকেন্ড অফিসার, এই সবের মধ্যে মিঠাই কোত্থেকে আসছে? মানে আপনি কি বলতে চাইছেন? মানে শর্ট সার্কিটটা মিঠাই করেছে? দেখুন অফিসার, ও মিষ্টি তৈরি করে, ইলেকট্রিশিয়ান নয়, প্লিজ। মিঠাই, এখানে থাকার আর কোনো দরকার নেই তোমার। এটা কি করলে বলো তো? বাবা, সন্ধ্যা কাকাই কেন করলে এটা? মিঠাই নামে মিথ্যে অপবাদ দিয়ে ওকে অ্যারেস্ট করাবে বলে বাড়িতে পুলিশ আনলে। এসব তো হয় না এই বাড়িতে। ঘরে চলো মিঠাই। এক মিনিট ম্যাডাম, দয়া করে পুলিশকে তার কাজ করতে দিন। দেখুন, যথেষ্ট প্রমাণ না পেয়ে কিন্তু আমরা এখানে আসিনি। মিঠাই দাসকে সিদ্ধেশ্বর মোদকের বেস কিচেনে আগুন লাগানোর অপরাধে অ্যারেস্ট করা হচ্ছে।